শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম। আমি হোমিওপ্যাথি ডাক্তার শাকিল। সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি বিশ্বাস বাড়ানোর জন্য এবং সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি অবগত করার জন্য এবং আমার শ্রদ্ধেয় গুরুজি ডাক্তার রবীন বরণ স্যারের প্রণীত ডাক্তার রবীন বরণ মেথড ফর প্রপার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট অনুযায়ী আমি চিকিৎসা দিয়ে যাচ্ছি, যার প্রেক্ষিতে প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে রুগী আসছে। এই সফলতা শুধু আমার একার নয়, দুই বাংলায় যারা ক্লাসিক্যাল চিকিৎসা করে সকলের। আসলে প্রতিটি রুগী প্রতিটি ইতিহাস, এক একটা রুগী যেন এক একটা ইতিহাস আমার কাছে নিয়ে আসে। আমরা যখন রুগীর ইতিহাস শুনি বা দেখি তখন নিজে অবাক হয়ে যাই যে আসলে রুগীদের ঘাটতি থাকে না, যে চেষ্টার কোনো ত্রুটি নেই। আর সেই ঠিক একইভাবে একটা রুগী কেস টেকিং আমি সংক্ষেপে দেখাবো। ওনার হাতের সমস্যা হচ্ছে একজিমা, প্রায় 30 বছর প্রায় 20 বছর পর্যন্ত একজিমা সমস্যায় ভুগছে। এক হোমিও ডাক্তারের কাছে গেছিল, প্রায় 3 বছর পর্যন্ত চিকিৎসা করছে। আমার প্রশ্ন হচ্ছে, যেখানে 3 বছর পর্যন্ত চিকিৎসা করেছে সেখানে রুগীর ইমপ্রুভ হচ্ছে না, তাহলে এই রুগীকে ধরে রাখার কোনো প্রশ্নই হয় না। যে ভালো বোঝে বাবা, যে ভালো মানের ক্লাসিক্যাল চিকিৎসক, তাকে দেখানো উচিত। এই রুগীর চেষ্টার কোনো ত্রুটি রাখে নাই। শেষ তার মন থেকে সার্বিকভাবে চেষ্টা করেছে যেন একটু আশ্বাস পায়, একটু বা ভালো হয়। ওনার 5টা সমস্যা আমার কাছে নিয়ে এসেছে। আমি 5টা সমস্যার মধ্যে কী কী সমস্যাগুলো আপনি একটু বলেন তো। যে প্রস্রাবে জ্বালা পোড়া বলছেন না? হ্যাঁ, প্রস্রাবের জ্বালা পোড়া, শ্বাসকষ্ট, গ্যাস্ট্রিকের সমস্যা, ব্যথা, শরীরে ব্যথা, আর এই সমস্যা প্রস্রাবের জ্বালা পোড়া। আসলে আমি আর একটু সংক্ষেপে বলি। ওনার সমস্যা একজিমা সমস্যা, প্রস্রাবে জ্বালা পোড়া সমস্যা, গ্যাসের সমস্যা, শরীরে প্রচুর ব্যথা এবং তার শ্বাসকষ্ট রয়েছে। এখন এই রুগীকে ডাক্তার ওষুধ দিয়েছে, হোমিও 3 বছর পর্যন্ত চিকিৎসা করেছে, আশায় আশায় তাকে দিন পার করেছে, কিন্তু কাজের কাজ কিছু হয় নাই। আমরা হোমিওপ্যাথি ডাক্তারদের কিছুর মতো কিছু লোক রয়েছে যাদের উদ্দেশ্য সবসময় থাকে যে টাকা কামানোর উদ্দেশ্য। আমার প্রশ্ন হচ্ছে যে টাকা তো আমরা ইনকাম করছি, সঠিকভাবে করছি কি না সেটা তো দেখার বিষয় আছে। আমি রুগী ভালো করতে পারবো না, আমি রুগী আশা দিতে পারবো না, তাহলে এই রুগীকে আমি ছেড়ে দিই, যেখানে রুগী ভালো হবে সেখানেই যাক। আচ্ছা, যাই হোক, এখন আমার সেই রুগীকে আমি বিভিন্ন সমস্যা নিয়ে আমি একটা মেডিসিন সিলেকশন করব। তার সমস্যা হচ্ছে যে যেগুলো সমস্যা বললাম, এখন আমি রুগীর মাঝে কি পেয়েছি বা কী লক্ষণগুলো পেয়েছি, সেই লক্ষণগুলো তো আমাকে লক্ষণ অনুযায়ী চিকিৎসা করতে হবে। আচ্ছা, আপনার চুলকানি এবং শরীর ব্যথা কখন বাড়ে? বৃষ্টি হলেই চুলকানি বাড়ে, ব্যথাও কি বাড়ে? এই ব্যথা যদি কোনো ভারী কাম কাজ করি তাহলে ব্যথা বাড়ে। আচ্ছা, রুগী বলে দিল যে বৃষ্টি হলে তার চুলকানি এবং ব্যথা বাড়ে। আচ্ছা, আপনার পানি পিপাসা কেমন? পানির পিপাসা তত বেশি না, বেশি একটা না, মোটামুটি পিপাসা। আচ্ছা, আপনি আরেকটা বিষয় খেয়াল করছেন, আপনার যে শরীরের চুলকানিটা এটা কখন বাড়ে? এই যে না, একটা তো আছে বৃষ্টি হলে বাড়ে, একটা রাত্রে বাড়ে না দিনে বাড়ে না সকালে? রাত্রে বাড়ে, শোয়ার সাথে সাথে বাড়ে চুলকানি। আচ্ছা, আপনার শরীরে আরেকটা বিষয় খেয়াল করবেন, আমরা অনেকেই দেখি যে আমরা শীতের মধ্যে শীত বেশি লাগে, গরমের মধ্যে গরম বেশি লাগে, বা এটা কোনো নির্দিষ্ট করতে পারছেন যে আপনার শরীরে শীত বেশি না গরম বেশি? আমার শরীরে যদি সারা রাত্র ফ্যান থাকে তাহলে খেতাগাও দিয়ে শুয়ে থাকি। আচ্ছা, মনে হয় যে একটু শীত শীত অনুভব হয়, তবে এই শীত তত বেশি শীত না যে আমি শীতে। আচ্ছা, যাই হোক, রুগী আমি ধরে নিতে পারি যে রুগী শীত কাতর। আচ্ছা, পানি পিপাসাটা কেমন? পানি পিপাসা মোটামুটি। আচ্ছা, আপনার ঘুমটা কেমন হয়? ঘুম খুব কম। ঘুম কম হয়। আচ্ছা, বাথরুমটা কি আপনার স্বাভাবিক আছে না মানে বাথরুম ক্লিয়ার হয় না? ওষুধ যদি আমি ওষুধ খাওয়া যাই তাহলে বাথরুম ঠিক মতো হয়, আর যদি ওষুধ আমি একটু বন্ধ দিই আচ্ছা তাইলে আমার বাথরুম। আচ্ছা, আপনি কি শরীর জ্বালাপোড়া আছে? মানে শরীর জ্বালাপোড়া আছে, চোখ জ্বালাপোড়া করে? চোখ জ্বালাপোড়া করে। আচ্ছা, আপনার গোসলের কি অলসতা রয়েছে? গোসলের অলসতা আছে। গোসলের অলসতা রয়েছে। আচ্ছা, খাবার দাবারের মধ্যে আপনি কি বললেন যে আমি কেস টেকিং করেছি, আমি রুগীর সব কিছু যেগুলো আমি পেয়েছি সেগুলোই বলছি। আপনার দুধ কি পছন্দ? দুধ পছন্দ। দুধ খাইতে খুবই ভালো লাগে না? দুধ খেতে ভালো লাগে। কাঁচা লবণ খান আলাদা? কাঁচা লবণ সব সময় লাগে। আচ্ছা, আপনার তারপর হচ্ছে অস্থিরতা সবসময় থাকে শরীরের মধ্যে, একটা অস্থিরতা ভাব? অস্থিরতা যদি এই রোগ ভাসে দেয়, যে চুলকানি ভাসে, তাইলে আমার অস্থিরতা। আচ্ছা, আপনি আর একটা বিষয় বললেন যে আপনার শরীরে ব্যথা, আপনার ব্যথাটা কি
হাঁটাচড়া করলে ব্যথা থামে না বসে থাকলে ব্যথাটা বেশি করে? বৈশা থাকলে ব্যথা বেশি হয়। বসে থাকলে ব্যথা বেশি করে। আচ্ছা, যাই হোক, আমি কেস টেকিং করেছি, আমি সংক্ষেপে কেস টেকিং করেছি। আমার প্রশ্ন হচ্ছে যে আমি একটা মেডিসিন দিয়ে আমি সর্বরোগের চিকিৎসা করব বা সব রোগের চিকিৎসা করব। আমরা এটা একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। হাতের যে সমস্যাগুলো, রুগী এখন ভাত খেতেও সমস্যা হচ্ছে, শরীরে ব্যথা, যেন তাকে তাকে পাগল করে ফেলেছে, যে সে অস্থিরতা একটা অনুভব করছে। এখন আমি কি নবীন ডাক্তার রয়েছে, অনেকে বলে যে আপনি লাইভ দেন না, বা আমি বেশিরভাগ আমি কেস টেকিং লাইভ দিই না। কারণ হচ্ছে আমার কথা হচ্ছে আমরা যে এত আশা রাখি যে আমরা রুগী ভালো হয়ে যাবে, ভালো দিকে যাবে। আমার কথা হচ্ছে আমি যেগুলো সাকসেস হই আমি সেগুলাই কেস টেকিং দেখাই, বা রুগীর সফলতায় বেশিরভাগ দেখাই। আমার এখন আমি কি মেডিসিন দিয়েছি, তা মেডিসিন দিচ্ছি বা দিব, সে তার সঙ্গে বলছি। আমার রুগীর মধ্যে একটা পেয়েছি, রুগী আমাকে প্রথমে বললো যে রুগীর বৃষ্টি আসলেই তার চুলকানিটা বেড়ে যায় এবং শরীরে প্রচুর ব্যথা থাকে। রুগী বলল যে রুগী শীতকাতর। রুগী আমাকে জানালো যে তার অস্থিরতা একটা ভাব আছে, ব্যথা, শরীরে ব্যথা, বিশেষ করে তার হাঁটাচড়া করলে ব্যথাটা একটু কম লাগে এবং বসে থাকলে ব্যথাটা বাড়ে। বাথরুম কঠিন রয়েছে এবং গোসলে অলসতা রয়েছে এবং দুধ পছন্দ, শরীরে জ্বালা পোড়া আছে। তারই প্রেক্ষিতে আমি রাস্টক্স 50 মিলিসিমাল স্কেল অফ পটেন্সি সিলেকশন করলাম। আর রাস্টক্সে আমার রুগীর সফলতা নিয়ে আসবে। আমি এটা ফলো আপ কেস দেখাবো এবং কেসটা আমি চ্যালেঞ্জিং হিসেবে নিয়েছি। সকলকে ধন্যবাদ।